2024 লোকসভা ভোটের প্রাথমিক প্রার্থী তালিকায় 195 আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। এই তালিকায় বাংলার 20টি আসনের মধ্যে যে ঠাঁই হয়নি সাংসদ দিলীপ ঘোষের। যদিও প্রকাশ্যে তিনি জানালেন বিষয়টি নিয়ে তিনি মোটেও ভাবিত নন। তিনি জানান পার্টি তাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই তিনি পালন করবেন। একই সঙ্গে জানান তিনি কারোর কাছ থেকে পানও চাননি, কোনো অ্যাপার্টমেন্টও নেননি, আর এখনও প্রার্থী তালিকা পুরোপুরি বেরোয়নি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কাজ করতে তার কোনো সমস্যা হচ্ছে না বলে জানালেন দিলীপ ঘোষ। তার মতে এখানে সবাই দলের কাজ করছে, কেউ ব্যক্তিগত কাজ করছে না। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। আমি জানি না, আমি একজন এমপি হিসাবে পার্টির এখানে কাজ করতে এসেছি। আমার পাশে এমএলএ বসে আছেন একজন, আমি ওনার ভাষণ শুনতে এসেছি। মহিলাদের সম্মেলন, তাদের উৎসাহ দিতে এসেছি। এবং দেখা গেল প্রথম লিস্টেও আপনার নাম নেই। কোনো লিস্টে বেরোতে থাকে অনেক লিস্ট। আমাদের পার্টি এবারে আগে বার করে দিয়েছে, নির্বাচন ঘোষণার পরে সবাই বার করে লিস্ট আসবে। পার্টি যারা ডিসিশন নেবে সেটাই। হতাশ দিলীপ ঘোষ কোনোদিন হতাশ হয়নি। দিলীপ ঘোষ জীবনে কারো কাছে কিছু চায়নি, 5 বছর চাই, একটা পানও চাইনি, একটা অ্যাপয়েন্টমেন্টও চাই। সেই জন্য পার্টি আমাকে যে দায়িত্ব দিচ্ছে আমরা করছি। সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট বা পরবর্তী লিস্ট হবে, লিস্ট চলতেই থাকবে। লিস্টের পর লিস্ট আসবে। যেখানে প্রোগ্রাম তারা এসছেন, আজকে মেদিনীপুর থেকেও মহিলারা এসছেন, আমি মেদিনীপুর থেকে এসেছি। মানে তাদের সাথে কাজ করতে কোনো অসুবিধা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, তাদের সাথে কাজ করতে কোনো অসুবিধা সবাই পার্টির কাজ করছে, কারো ব্যক্তিগত কাজ কেউ করছে না। আর এদিকে বিজেপিতে যোগ দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে কি হবে না এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান আপাতত লোকসভা পার হোক, অনেক বিশিষ্ট মানুষই বিজেপিতে যোগ দিচ্ছেন, তাদের আমরা স্বাগত জানাচ্ছি। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। শোনা যাচ্ছে তাকে নাকি সিএম মুক্ত করা হতো। লোকসভা পার হোক, এরকম সমাজের অনেক বিশিষ্ট মানুষ যারা এই সরকার থেকে হতাশ হয়েছেন, তারা নরেন্দ্র মোদীর হাত ধরে পশ্চিমবাংলায় পরিবর্তন করতে চান, আসছেন, আমরা তাদেরকে স্বাগত করছি। আপনাদের কোনো অসুবিধা অসুবিধা নেই। যোগ্য লোকদের দরকার, রাজনীতিতে সন্ত্রপতির আসার দরকার আছে। মানুষের রাজনীতির প্রতি, নেতাদের প্রতি বিশ্বাস চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আরামবাগে থেকে বা কৃষ্ণনগরে সেটা পার্টি ঠিক করবে, লড়াবে কিনা, কোথায় লড়াবে। 2024 লোকসভা ভোটেই প্রাথমিক প্রার্থী তালিকায় 195 আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। আর এই তালিকায় বাংলায় 20টি আসনের মধ্যে যে ঠাঁই হয়নি সাংসদ দিলীপ ঘোষের। যদিও প্রকাশ্যে তিনি জানালেন যে বিষয়টি নিয়ে তিনি মোটেও ভাবিত নন। তিনি জানান পার্টি তাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই তিনি পালন করবেন। একই সঙ্গে তিনি জানান যে তিনি কারোর কাছ থেকে একটা পানও নেননি, কোনোদিন অ্যাপার্টমেন্টও নেননি। কি বলছেন, শুনবো। আমি জানি না, আমি একজন এমপি হিসাবে পার্টির এখানে কাজ করতে এসেছি। আমার পাশে এমএলএ বসে আছেন একজন, আমি ওনার ভাষণ শুনতে এসেছি। মহিলাদের সম্মেলন, তাদের উৎসাহ দিতে এসেছি। এবং দেখা গেল প্রথম লিস্টেও আপনার নাম নেই। কোনো লিস্টে বেরোতে থাকে অনেক লিস্ট। আমাদের পার্টি এবারে আগে বার করে দিয়েছে, নির্বাচন ঘোষণার পরে সবাই বার করে লিস্ট আসবে। পার্টি যারা ডিসিশন নেবে সেটাই। হতাশ দিলীপ ঘোষ কোনোদিন হতাশ হয়নি। দিলীপ ঘোষ জীবনে কারো কাছে কিছু চায়নি, 5 বছর চাই, একটা পানও চাইনি, একটা অ্যাপয়েন্টমেন্টও চাই। সেই জন্য পার্টি আমাকে যে দায়িত্ব দিচ্ছে আমরা করছি। সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট বা পরবর্তী লিস্ট হবে, লিস্ট চলতেই থাকবে। লিস্টের পর লিস্ট আসবে। যেখানে প্রোগ্রাম তারা এসছেন, আজকে মেদিনীপুর থেকেও মহিলারা এসছেন, আমি মেদিনীপুর থেকে এসেছি। মানে তাদের সাথে কাজ করতে কোনো অসুবিধা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, তাদের সাথে কাজ করতে কোনো অসুবিধা সবাই পার্টির কাজ করছে, কারো ব্যক্তিগত কাজ কেউ করছে না। বিজেপিতে যোগ দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে কি হবে না এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান আপাতত লোকসভা পার হোক, অনেক বিশিষ্ট মানুষই বিজেপিতে যোগ দিচ্ছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। অন্যান্য
খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।